প্রাপ্তস্য কল্যাণ গুণানবর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কলিযুগ পাবন অবতার কলি পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রায়কানো মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় অনন্ত ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা ব্রজবিপিনের যুগল রাধা মাধবীর অহৈতুকী করুণায় শ্রীমন্দির শ্রী অঙ্গনে আজ বিদেহী পারলৌকিক আত্মকল্যাণার্থে এই ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে অস্মদীয় পরম আরাধ্য জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ আমাদের কপিলমুনি বাঁকা কাটিপাড়া মহিষাডাঙ্গা বেউলা এবং নোয়াপাড়া কুল্লা বিভিন্ন অঞ্চল হতে শ্রাবণ ধারা উপেক্ষা করে কায় কেলেশ স্বীকার করে সংসার কর্মদি তারা সকল কিছু পেছনে ফেলে শ্রীমন্দিরে যারা এসেছেন সেই মধুমঙ্গল সাধু সমাজ ভক্তজন মহতজন গুণীজন শ্রেষ্ঠজন শ্রদ্ধাশীলা কল্যাণিয়া ধর্মমূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে প্রয়াত গোবিন্দার্ড মহাশয়ের সুযোগ্য পুত্র অমিতার্ড বা তার পরিবারের পক্ষ থেকে এই অভাজনের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি। মেঘে ভরা দিন দুর্দিন নয়, বৃষ্টি বাদল এ দিনটা মেঘাচ্ছন্ন দিনটা দুর্দিন নয়, সাধু সঙ্গ হরিকথা বিহীন যেদিন সেদিনই দুর্দিন। তো কায় ক্লেশ স্বীকার করে আমরা সকলে হরিকথাতেই মনোনিবেশ করব। সুধীজন, গোস্বামী তুলসীদার বলেছেন ভক্তিভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনকে পদরজ বন্ধন কিয়ে নাশত বিঘ্ন অনেক। খুব ধ্যান দিতে হবে, আমাদের জীবনে বিঘ্ন বহু। জানি না অদিষ্টে অতীত কর্মফলে আমাদের জীবনে কত প্রতিকূল, কত বিঘ্ন, কত বাধা, কত শোক তাপ জরাব্যাধি মৃত্যু অপেক্ষা করছে। আমাদের জীবন যত সরল ভাবা যায় তত সরল নয়। জীবনে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও বিঘ্ন এসে অন্তরায় সৃষ্টি করে। এই বিঘ্ন দূর করার উপায় বলা হচ্ছে। কে পড়লো কে উঠলো এইদিকে যদি দেখেন কে পড়ে গেছে ওই দিক সবাই দৃষ্টি গেছে। হরিকথা শুনতে গেলে দৃষ্টি নিবদ্ধ করতে হবে,
ধ্যান করতে হবে। ধ্যানী ব্যক্তির সামনে কি হয় এটা লক্ষ্য করে না। ভাগবত ধ্যানের বস্তু, ধ্যান দিন। মনের চঞ্চলতা, শরীরের অঙ্গভঙ্গি যদি ধ্যানস্থ না হয়ে যায়, ব্রহ্মা নারদাদি হরিকথা বললেও আপনার হৃদয় স্পর্শ করবে না। ধ্যান দিন। এই বিঘ্ন নাশের মন্ত্র এখানে বলা হচ্ছে। জীবনে বিঘ্ন আসবে, শত স্বাভাবিক, কিন্তু বিঘ্ন নাশ কিভাবে হবে সে কথাই গোস্বামী তুলসীদাস তার রামচরিত মানসে উল্লেখ করেছেন এই দোহার দ্বারা। কি বলেছেন? বলছেন, ভক্তি ভক্ত ভগবন্ত গুরু বপু চার, নাম চার বপু এক, আর ইনকে চরণ রজ বন্দে বিঘ্নত নাশ হতো অনেক। এর সরলার্থ হল ভক্ত, ভক্তি, ভগবান, গুরু। এটি চারটি নাম, কিন্তু তত্ত্ব এক। কি বলা হলো? ধ্যান দিন। ভক্ত, ভক্তি, ভগবান, গুরু। নাম কটা হলো? চারটি, কিন্তু তত্ত্ব এক। যেমন মোবাইলটা ওখানে কার আছে? সরিয়ে দাও। সেটির ওখানে কার মোবাইল আছে? সরিয়ে দাও। কি বলছেন? ভক্ত, ভক্তি, ভগবান, গুরু। নাম কটা হলো? কিন্তু তত্ত্ব তো এক। যেমন পৃথিবী, ধরিত্রী, বসুন্ধরা, এই প্রতিশব্দগুলো অর্থ তো এক। এই ধরিত্রী, ধরিত্রীর 18 প্রকার নাম। ধরা, মহিতল, পৃথিবী, ভুবন, এই তো। কিন্তু তত্ত্ব তো পৃথিবী এক, নাম বহু। তেমনি ভক্ত, ভগবান, ভক্তি আর গুরু নাম চার, কিন্তু তত্ত্ব তো এক। বলছে জীবনে বিঘ্ন নাশ হবে এই চারের স্মরণ নিলে। কি বলা হচ্ছে? ইনকো পদরজ বন্দন কিয়ে। এই তত্ত্ব এক, এই চারজনের চরণ রজ যদি বন্দনা করতে পারো, চরণ রজ অর্থাৎ চরণ ধুলি বা চরণ আশ্রয় করতে পারো, কি বলছেন? নাশ হতো বিঘ্ন অনেক। জীবনে বহু বিঘ্ন নাশ হবে। সেটি কেমন শাস্ত্র বলেছেন শুনুন। এই জগতে শ্রেষ্ঠ দান কে করেন? শ্রেষ্ঠ দাতা কে? যিনি অভাবে অর্থ দান করলেন, যিনি চক্ষুহীনকে চক্ষু দান করলেন, যিনি ধনহীনকে ধন দান দিলেন, ঐশ্বর্য, যিনি তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করলেন, গৃহহীন ব্যক্তিকে গৃহ দান করলেন। কে শ্রেষ্ঠ দাতা? যিনি মরণোত্তর চক্ষু দান করেন, যিনি মরণোত্তর কিডনি দান করেন, হাড়টা দান করেন। এরকম করে দান অনেক প্রকার আছে কিনা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ দান কে, কি এবং শ্রেষ্ঠ দাতাকে? খুব মন দিয়ে শুনতে হবে, কথাটি অত্যন্ত মহিমাপূর্ণ। শ্রেষ্ঠ দান প্রকৃত কি? শ্রেষ্ঠ দান হলো, দেখুন পিতামাতা কিন্তু আমার এই পঞ্চত্ব থেকে কুড়িয়ে দেহ দান করেছেন, রক্ত মাংসের পিণ্ড, এই দেহটা পিতামাতা দান করেছেন। এখন প্রকৃত দান কোনটি? শাস্ত্র বলেছেন আমাদের জন্ম 3 বার হয়। 3 বার মানে মনুষ্য জন্ম না, একই জন্মে 3টি জন্ম আছে। শুক্র জন্ম, যাজ্ঞিক জন্ম এবং সাবিত্রী জন্ম। কি কি বলা হলো? শুক্র জন্ম, যাজ্ঞিক জন্ম এবং সাবিত্রী জন্ম। শুক্র জন্ম মানে পিতামাতার শুক্র, মায়ের শনি দিয়ে যেই দেহটা গঠন হয়েছে, পঞ্চত্ব দেহ, একে বলে শুক্র জন্ম। মানে শুক্র দ্বারা, ধাতু বা রক্ত দ্বারা যে শরীর তৈরি হয়। যাজ্ঞিক জন্মটা কি?
যাজ্ঞিক জন্ম যজ্ঞের দ্বারা, ব্রাহ্মণ পণ্ডিতগণের দ্বারা যে উপনয়ন ধারণ করা হয়, এই উপবিদ ধারণকে বলা হয় যাজ্ঞিক দ্বিজত্ব জন্ম বা যাজ্ঞিক জন্ম বেদের পরিভাষায়। আর সাবিত্রী জন্ম হলো যখন শ্রী গুরুদেব তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, সর্বশাস্ত্রে পারগ্রম, ভগবানের কৃপানিধি, শক্তি সমন্বিত মূর্তি শ্রী গুরুদেব যখন মন্ত্রের দ্বারা আমাকে দীক্ষা প্রদান করেন, তাকে বলে সাবিত্রী জন্ম। জন্ম কয় প্রকার হলো? 3 প্রকার। 4 প্রকার বলছি, কেউ শোনেনি ভালো করে। কি হবে? 3 প্রকার। এখন লক্ষ্য করুন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ দান অন্নদান, যজ্ঞদান, বস্ত্রদান, পিপাসার্তকে জলদান, গৃহদান, এমনকি কিডনি, চক্ষু, মরণোত্তর যত দান আছে, সর্বোত্তম শ্রেষ্ঠ দান হলো দিব্য জ্ঞান দান। কি জ্ঞান? শুধু জ্ঞান নাই, স্কুল পাঠশালার বিদ্যার জ্ঞান নাই, দিব্য জ্ঞান। হ্যাঁ, এই দিব্য জ্ঞানটা কে দান করেন? শ্রী গুরুদেব। হ্যাঁ, চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে দিব্য জ্ঞান ও হৃদে প্রকাশিত। এই দিব্য জ্ঞান যিনি দান করেন, যিনি জানিয়ে দেন আমার উপাসনা কি, আমার উপাস্য তত্ত্ব কি, কিভাবে এই ভব সংসার থেকে আমি জন্ম মৃত্যু জরাব্যাধি হতে মুক্ত হতে পারবো, এই দিব্য জ্ঞানের দ্বারা যিনি ভববন্ধন মোচন করে ভব সংসার পার করে জন্ম মৃত্যুর ওপারে ভগবানের স্বরূপ ধামে চরণে পৌঁছে দিতে পারেন, এই দানটাই জগতে শ্রেষ্ঠ দান, যেটা অন্য কেউ করতে পারে না। এই জন্য শ্রীগুরু স্মরণ, ভক্ত স্মরণ, ভক্তির স্মরণ আর ভগবানের স্মরণ, ইনকো স্মরণ লিয়ে নাশ হত বিঘ্ন, মানে মানুষের বিঘ্ন নাশ এদের দ্বারাই হবে। এখন মানুষ যদি ভক্তি ভক্ত ভগবান শ্রীগুরু চরণ স্মরণ না নেয়, তাদের চরণ রজকে অভিষিক্ত না হয়, মনুষ্য জীবনের বিঘ্নতা যাওয়ার নয়। শুধু ভক্তগণ আরো বলেছেন, আজকে বেশিক্ষণ হয়তো আলোচনার সময় সুযোগ থাকবে না, দূর থেকে এসছেন, ফিরে যাওয়ারও সকলের একটা তাড়া আছে। তবু তুলসীদাস গোস্বামী আবারও বলছেন, শুনুন, কি করে এই সদ্গুরু কৃপায়, ভক্ত মহিমায়, ভক্তির মহিমায় আমরা আমাদের স্বরূপ স্মৃতি ফিরে পাব, শুদ্ধ ভক্তিকে আশ্রয় করতে পারব, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে, বিঘ্ন থেকে আমরা কি করে এই ভববন্ধন হতে মুক্ত হতে পারবো। লক্ষ্য করে এই দোহা শ্রবণ করুন। কি বলছেন? বিনু সৎসঙ্গ ন হরি কথা তে বিন মোহন ভাগ, মোহ গয়ে বিন রামপদ হই ন দৃঢ় অনুরাগ, সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ দয়, সুতদার লক্ষ্মী পাপিন কহি হয়। ওনার মাতৃভাষায় উনি এই দোহা রচনা করেছেন সহজ সরল ভাবে, তার সরলত্বটা আমরা গ্রহণ করি। বিনু সৎসঙ্গ ন হরি কথা তে বিন মোহনা ভাগ। আহা, যতদিন নির্মল শুদ্ধ ভজনানন্দী পরম কোন সাধুর সঙ্গ আপনার না হচ্ছে, যে কথা বহুবার শুনেছেন, যতদিন সাধু সঙ্গ না হচ্ছে আর সাধুমুখ নির্গলিত অনুভব বেদ্য ভজন অনুভব সম্পন্ন হরিকথা শ্রবণ না হচ্ছে, ততদিন আপনার জীবন থেকে মোহ দূর হবে না। সবকিছু বন্ধনের, দুঃখের, বিঘ্নের মূল কারণ হলো মোহ। দেহের প্রতি মোহ, সংসারের প্রতি মোহ, কামনা বাসনার প্রতি মোহ। ধ্যান দিন, এই মোহ কতদিনে দূর হবে না, কত জন্মে দূর হবে না, যতদিন সাধু সঙ্গ এবং সাধুমুখে হরিকথা শ্রবণ না হবে। কি বলছেন? বিনো সৎসঙ্গ ন হরিকথা তে বিন মোহনা ভাগ। বলে তার দৃষ্টান্ত কোথায়? চোখে না দেখতে পেলেও মনের চোখ দিয়ে শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন, এর দৃষ্টান্ত কোথায়? আচ্ছা, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী
মহাভারতের এই উল্লেখযোগ্য দুটো চরিত্র, ধৃতরাষ্ট্র কে ছিলেন? হস্তিনাপুরে রাজা। রাজা সাধারণ লোক হতে পারে? তো হস্তিনাপুরের রাজা হলেন ধৃতরাষ্ট্র। তিনি অযুত বলের অধিকারী ছিলেন এবং গান্ধারীর মতো সতী প্রজ্ঞাবতী স্ত্রীও তার ঘরে ছিল। স্বামী চোখে দেখে না, এই জন্য গান্ধারীও চোখে দেখতেন না, চোখে পর্দা দিয়ে রাখতেন। স্বামীর ব্যথায় ব্যথিত, স্বামীর শোকে সুখী। আচ্ছা, এদের সামনে জীবনে কত ঘটনা ঘটলো বলুন তো। ছোট ভাই পাণ্ডু মারা গেল, ধৃতরাষ্ট্রের ছোট ভাই পাণ্ডু মারা গেল। ছোট কি বড় আমার ঠিক মনে নেই, বড় হতে পারে। পাণ্ডু মারা গেল, পাণ্ডু ছোট, ঠিক আছে, মারা গেল। তার স্ত্রী বিধবা হলো, ছোট ছোট বাচ্চা রেখে চলে গেল। আচ্ছা, ধৃতরাষ্ট্র নিজে রাজা, তার কত পুত্র? শতপুত্র। তারা কুরুক্ষেত্রে মারা গেল। লক্ষ্য করুন, ছোট ভাই মারা গেল, তার স্ত্রী বিধবা হলো কুন্তী, এবং তাদের ছোট ছোট সন্তান রেখে গেল। নিজের 100 ছেলে কুরুক্ষেত্রে মারা গেল। কত ঝড়, কত ইতিহাস রচনা হলো। এত কিছু সামনে দেখার পরেও তিনি নিজের ধৃতরাষ্ট্র, যার রাজসভাতে বিদুরের মতো মহাপণ্ডিত জ্ঞানী ভক্ত যিনি, ভীষ্ম যিনি, শ্রীকৃষ্ণর কথা শুনতে পাচ্ছেন ধৃতরাষ্ট্র, শতপুত্র মারা গেল, রাজ্য হারা হলো, চিতা জ্বলছে শতপুত্রের, বিধবারার ক্রন্দন ধৃতরাষ্ট্রের কানে গিয়ে হৃদয়ে পৌঁছাচ্ছে। এত ঘটনার পরেও ধৃতরাষ্ট্রর মোহ গিয়েছিল? সবাইকে বলতে হবে, গিয়েছিল কি? খুব বড় কথা হলো, এত ঘটনার পরে ধৃতরাষ্ট্রের মোহ যায়নি। কি করেছিল জানেন? যাদের হাতে এই শতপুত্র মারা গেল, শত বৌমা বিধবা হলো, সেই যুধিষ্ঠিরের অন্ন খেতে বাঁচতে লাগলো। যাদের হাতে তার শতপুত্র মারা গেল, সে সংসারের মোহে আর পাণ্ডবদের অন্নে প্রতিভা। যুধিষ্ঠির বা ভীম তাকে পিতার মতোই শ্রদ্ধা করত, কিন্তু তার মোহ গেল না। আপনার আমার যাবে মোহ সহজে? এত ঘটনার পরেও যার মোহ যায়নি, আপনার আমার যাবে খুব সহজে? যাবে? মোহ অত সোজা না, মোহ যাওয়া। যেমন এই যে গরম আসছে, শীত আসছে, এই কালকে আপনি অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে আটকাতে পারবেন? শক্তি দিয়ে কাল আটকানো যায়? তেমন মোহ সহজে আটকানো যায় না। কিন্তু এই মোহ দূর হলো কবে ধৃতরাষ্ট্রের? যেদিন বিদুরের সঙ্গ হলো, যেদিন বিদুর তাকে সঙ্গ দিয়ে তত্ত্ব জ্ঞান হরিকথা বোঝালেন। বৃদ্ধ হয়েছ মূঢ়, মোহগ্রস্ত তুমি, যারা তোমার পুত্রকে বধ করলো, শতপুত্র হত্যা করলো, বিধবা করলো, তাদের অন্ন তুমি পাচ্ছ? জ্ঞানী অন্ধ। তখন বলল, না আমি মোহগ্রস্ত, মোহ আমার এই জন্মে গেল না। বললো, বেরো সংসার থেকে এই মুহূর্তে, রাতেই বেরিয়ে নৈমিষারণ্যে গিয়ে মুনি ঋষির সঙ্গ করে হরিকথার দ্বারা ভজন করো। সেই রাত্রেই ধৃতরাষ্ট্র বিদুর সাথে করে গান্ধারীকে নিয়ে, আর তিনি নৈমিষারণ্যে তপস্যার দ্বারা হোমাগ্নিতে আত্মাহুতি দিয়ে তিনি সদ্গতি লাভ করেছিলেন। মোহ ধৃতরাষ্ট্রের চায় না তো আপনার আমার? এত শোক, এত তাপ পাওয়ার পরে যায়নি, যতদিন বিদুরের সঙ্গ না হলো, বিদুরের মুখে তত্ত্ব জ্ঞান হরিকথা না শ্রবণ করলো, ততদিন গান্ধারী ধৃতরাষ্ট্রের মোহ যায়নি। তাই এখানে কি বলছেন? বিনু সৎসঙ্গ ন হরিকথাতে বিনো মোহ না ভাগ। মোহ কখনো দূর হতে পারে না, রাতের অন্ধকার কখনো দূর হবে না। সূর্য উদয়, আরে আলো জ্বাললে তার গোড়াতেই অন্ধকার, সূর্য না উঠলে রাতের অন্ধকার পুরোপুরি দূরীভূত। যতদিন সাধু সঙ্গ হরিকথা না হচ্ছে, ততদিন মোহ দূর হবে না। এই জন্য ইনি বলছেন, বিনু সৎসঙ্গ ন হরিকথাতে বিন মোহ না ভাগ। মোহ কখনো যাবে না। আর মোহ গয়ে বিন রামপদ সহি না দৃঢ় অনুরাগ। অনেকেই আমরা প্রশ্ন করি, এত হরিকথা শুনছি, এত বিপদ আপদ, এত নাম যজ্ঞ, এত তীর্থযাত্রা করছি, কিন্তু ভগবানে আমার প্রীতি, অনুরাগ, ভালোবাসা কেন জন্মাচ্ছে না? ভগবানে কেন অনুরাগ জন্মাচ্ছে না?
সেটির কারণ হলো যতদিন মোহ দূর না হবে ততদিন ভগবানের অনুরাগ হতে পারে না। যখন দিন থাকবে তখন রাত্রি আসবে না, আর যখন রাত্রির ঘন অন্ধকার তখন সূর্য উদয় হবে না। যেখানে মোহ আছে সেখানে সেখানে ভগবান চরণে অনুরাগ আসবে না। এই জন্য যতদিন দেহ গেহ সংসার স্ত্রী পুত্র রূপ যৌবনের প্রতি প্রবল আসক্তি মোহ থাকবে ততদিন ভগবানের চরণে যতই বোঝান, যতই মাথা নাড়ায়, যতই গড়াগড়ি দেই, যতই আবেগ জানায়, যতই বিপদে পড়ে মন্দিরে আসি, ভগবানের প্রতি প্রীতি ভালোবাসা অনুরাগ জন্মাবে না যতদিন মোহ দূর না হবে। ভগবান শ্রীকৃষ্ণের সামনেও অর্জুনের মোহ এলো, আমি ধনুর্বার গান্ডীব ত্যাগ করলাম, কম্পিত কলেবারে ওষ্ঠ শুষ্ক। অর্জুন কর্তব্য ত্যাগ করে বললেন এই যুদ্ধ আমি, অর্জুনও মোহগ্রস্ত হয়ে গেল। সামনে কে দাঁড়িয়ে আছে? স্বয়ং ভগবান, যার রথের সারথি, সেও মোহগ্রস্ত হয়ে ভুল বলতে লাগলো। ভগবানের কথা দ্বারায় অর্জুনের মোহ দূর হলো। অর্জুন বলতে লাগলো করিষ্যে বচনাং তব, আপনি যা বলবেন সেটাই আমার কর্তব্য। তাহলে মোহ দূর হয়ে না হলে ভগবানের অনুরাগ জন্মাবে না। আমাদের কেন ভগবানের অনুরাগ? ছেলের প্রতি এত মায়া, সন্তানের প্রতি, সংসারের প্রতি, দেহের প্রতি এত টান অনুরাগ, ভগবানের প্রতি নেই কেন? 16 আনারও 1 আনার নেই কেন? আমাদের মোহ আছে বলে। মোহ না গেলে, আর মোহ যাবে কিসে? সাধু সঙ্গ হরি কথায়, ততদিন না আমাদের অনুরাগ জন্মাবে না। আচ্ছা কি বলছেন শুনুন, সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ দই। এই জগতে সব থেকে বড় সুদুর্লভ দুটি ব্যক্তি। দই মানে, দো মানে দুই, দুটি জিনিস জগতে কি? সুদুর্লভ। দুর্লভ বস্তু মানে কি? যা সহজে লাভ করা যায় না। তো সেই সুদুর্লভ দুটি বস্তু কি? বলছেন সাধু সমাগম। যেখানে বিশুদ্ধ সাধুগণ একত্রিত হয়, এই সাধু সমাগম হলো দুর্লভ। যদি বলেন কেন? প্রসাদ দিয়ে নিমন্ত্রণ করলেই তো লোকজন আসে, দুর্লভ এটা আবার কি? বরঞ্চ টাকা আয় করা দুর্লভ, বিদেশে যাওয়া দুর্লভ, মণিকাঞ্চন পাওয়া দুর্লভ। কিন্তু না, শুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত সাধুগণ একত্রিত হওয়াটা জগতে সব থেকে বড় দুর্লভ। এটা বিশ্বাস করতে হবে, এটা আস্থা করতে হবে। এই দুটি জিনিস জগতে সব থেকে বড় দুর্লভ। কি কি? এক সাধু সমাগম আর হরি কথা। সাধু সমাগম কাকে বলবেন? সাধু সঙ্গ কাকে বলবেন? যেখানে নির্ভেজাল হরি কথা ছাড়া অন্য কোনো বিষয় কথা হবে না, তারই বলে সাধু সঙ্গ। যেখানে অন্য কথা হবে না, সাংসারিক কথা, সামাজিক কথা হবে না, শুধুমাত্র ভগবানের নাম রূপ লীলা কথা ছাড়া অন্য কথা হবে না, তাকেই বলে সাধু সঙ্গ। মন্দিরে এসে কিছুটা আগে রাজনৈতিক গল্প করে নিলাম, সামাজিক গল্প করে নিলাম, পরে সমালোচনা করে নিলাম, অন্যের দোষ গুণ কীর্তন করলাম, আদৌ সেটা মন্দিরে সাধু সঙ্গ নয়। যেখানে হরি কথা ব্যতীত, মানুষের আত্মকল্যাণের কথা, শাস্ত্র কথা ব্যতীত অন্য কথা উচ্চারণ হবে না, তাকে বলে সাধু সঙ্গ। এরকম সাধু সঙ্গ এবং সাধু সমাগম এবং হরি কথা জগতে দুর্লভ। যদি বলেন এত কিছু থাকতে তুমি এই দুটো জিনিস দুর্লভ ব্যাখ্যা করছো, তুলসীদাস বলে গেলেন, বললেন না, শুনুন কি বলছেন, সুতদার লক্ষ্মী পাপিন কহি হই। আচ্ছা, এই জগতে যারা ঘোর পাপী, অনাচারী, আসরিক স্বভাব সম্পন্ন, তাদের ঘরে স্ত্রী নেই, একটু কথা বলুন, দুর্লভ কেন বলা হচ্ছে? সাধু সঙ্গ হরিকথা কেন দুর্লভ বলা হচ্ছে? পাপী, অসুর ভাবাব সম্পন্ন, জগতের সব থেকে নিকৃষ্ট ব্যক্তির বাড়িতেও তার স্ত্রী থাকে কিনা? 1400 স্ত্রী নেই? আছে। আচ্ছা, অনেক অনেক সমাজে অসামাজিক বা যারা আসরিক ভাবাপন্ন, তাদের অর্থ আছে কিনা? অর্থ আছে কিনা? তাদের পুত্র বা কন্যা সন্তান আছে কিনা? সন্তান পাপীর ঘরেও থাকে, দস্যুর ঘরেও স্ত্রী থাকে, ধন দৌলত অসুরের ঘরেও থাকে। এগুলো দুর্লভ, এটা সকলের ঘরে থাকে, কিন্তু সকলের ঘরে সাধু সমাগম ও ভগবানের কথা এটি হয় না। ঘরে সিংহ
বন্দুকে সোনা দানা, ব্যাংকে টাকা থাকতে পারে, চোরেরও থাকতে পারে, ডাকাতেরও থাকতে পারে, সবার ঘরে সাধুর জায়গা হয় না, হরি কথা ভক্তির চর্চা হয় না। যেন জগতে দুর্লভ এই দুটি, যেখানে সাধু সমাগম হয় আর যেখানে ভগবানের হরিকথা। সুতদার লক্ষ্মী পাপিনকে হি হই, এটা পাপীদেরও হয়, এটা সমাজের সকলের হতে পারে কম বেশি, কিন্তু হরিকথা সবার জীবনে ভাগ্যে হয় না। তবে শুনুন, হরিকথা শ্রবণ করেও সাধুর সঙ্গে গিয়েও আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কিছু করার নেই, শুনতে হবে। যে যখন পড়েছেন শুনতে হবে। কেন হয় না? তো কি বলছেন শুনুন। এখানে বলছেন সকট সুকট কুকুরা তিনকে মত এক। আহা, তুলসী গোস্বামীর দোহা জগৎ বিখ্যাত। উত্তর ভারতে শুধু এই কথাই আলোচনা হয় বড় বড় মহাত্মাদের দ্বারা। কি বলছেন? সাকট সুকট কুকুরা তিনকে মত এক, কোটি ভাতি সামজাও তং নক তোড়ে টেক। মানে শব্দগুলো কেমন শোনাবে আপনাদের, তবু বাংলা ব্যাখ্যা করলে সরলত্ব বললে বুঝতে পারবেন। তিনজন মানুষের জীবনে কোনো পরিবর্তন, তিনজন মানুষের না, তিনটি প্রাণীর কখনো পরিবর্তন হবে না। তার মধ্যে আমি আছি কিনা আমি একটু দেখি। কার হবে না? বলছেন সাকট সুকট কুকুরা তিনকে মতে এক, পাষণ্ড, এক কুকুর আর এক শুকর, এদের কোনো পরিবর্তন হবে না। কুকুরের লেজ আপনি 6 মাস সোজা পাইপে দিয়ে দিলেন, 6 মাস সোজা পাইপে বেঁধে দিয়ে দিলেন, 6 মাস পর খুলে ঘি টানলেন, সোজা হবে তো? কুকুরকে যদি বলেন তুমি ওই ডাক ওই স্বভাব ত্যাগ করো, করবে তো? কোনোদিন ত্যাগ করবে না। এরা স্বভাব আছে। মরক মুরগিকে যতই বিদ্যালয়ে বা তাদের সাধুর সামনে বলেন তোমরা এই ভোরের ডাক বন্ধ করো, তো ওরা বন্ধ করবে? কখনো করবে কি? ওরা বন্ধ করবে না। শাস্ত্র বলছে সাকাট সুকট কুকুরা তিনকে মত এক। আর জীবনে সেই ব্যক্তির পরিবর্তন হবে না যিনি পাষণ্ড। কি বলা হলো? আবার বলুন, কি বলা হলো? পাষণ্ড ব্যক্তি কারো মত কারো উপদেশ কোনোদিন নেবে না। তা যদি নিত, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে দুর্যোধন বদলে যেত? আদৌ যায়নি। ভগবান নিজে তার কাছে গিয়ে বললেন 5টা গ্রাম ভিক্ষা দাও, তারা তো তোমার ভাই। মহাভারতের যুদ্ধ বিদেশিদের সাথে দেশির হয়নি, হয়েছিল? মহাভারতের যুদ্ধ ও পাড়ার এ পাড়াতে হয়নি, একই পরিবারে হয়েছিল, একই পরিবারে ভাই ভাই হয়েছিল। তো এখানে কি বলা হচ্ছে? পাষণ্ডকে, পাষণ্ডকে যিনি কখনো পরিবর্তন হবেন না। দুর্যোধনকে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন ধর্মের, তুমি ধর্মকে রক্ষা করো, 5টি গ্রাম ভিক্ষা দাও, এই রক্তক্ষয় বন্ধ করো। দুর্যোধন কি বললো জানেন? জানামি মে ধর্ম কর্মে নচ প্রবৃত্তি। আমি জানি ধর্ম কোনটা, কৃষ্ণ উপদেশ দিতে হবে না, কিন্তু ত্যাগ করার প্রবৃত্তি আমার। আমি জানি অধর্ম কোনটা, কিন্তু ত্যাগেরও আমার ইচ্ছা নেই। এমনকি ভগবানকে বন্দি করতে চাইলো, চিন্তা করা যায়? সেনাদের ডেকে বলছেন ওকে বন্দি করো। কৃষ্ণকে বন্দি করতে বললো ভগবান। অচিন্তনীয় বিশ্ব মাধুর্য ঐশ্বর্য শক্তি দ্বারা বেরিয়ে চলে গেল। দুর্যোধনেরা পরিবর্তন হয় না। পাষণ্ড কাকে বলে জানেন? যিনি ভগবানে ভক্তিতে বিশ্বাস করেন না, যিনি ভগবানে ভক্তিতে শাস্ত্রে বিশ্বাস রাখেন না, তিনি হলেন পাষণ্ড। এই পাষণ্ডেরা আর কুকুটি অর্থাৎ মরক মুরগি আর কুকুর, এদের স্বভাব কখনো পরিবর্তন হবে না। আমরা এটুকু বিশ্বাস করি, কেউ পাষণ্ড আমরা নই। আমাদের ভিতরে বিবেক আছে, বিচার আছে। শুধু ঈশ্বরকে বিশ্বাস করুন, ভগবানকে ভক্তিকে সাধুকে বিশ্বাস করুন, না হলে তিনি পাষণ্ড। আর পাষণ্ডের পরিবর্তন ভগবানের দ্বারাও হয়নি। এজন্য যারা অভিমানে, যারা গর্বে ভক্তকে ভক্তিকে ভগবানকে বিশ্বাস, আরে রেখে দাও তোমারও সব নীতি কথা,
কি বলছে মনে মনে? রেখে দাও তোমার ওই নীতি কথা। অনেক দেখেছি, অনেক বুঝেছি। আমি কম বুঝি, কম জানি, কম শিক্ষিত, কম জ্ঞানী, তাদের সরলতা নেই। দেখুন, বিশ্বাস না হলে কি হয়? সময় আছে কি? অবশ্যই আছে। না থাকলেও, না বললেও শুনতে হবে। এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা, হঠাৎ ঘন্টার ধ্বনি দিয়ে বিদায় করার, তবে যাবেন, কষ্ট হলেও শুনুন। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে কি জোর করে শোনাবে নাকি? জোর করে শোনালেও, জোর করে ওষুধ খাওয়ালেও লাভ আছে। সন্তান খেতে চায় তিতো ওষুধ, মা তাকে জোর করেও খাওয়ায়। সাধুরা মাঝে মাঝে আপনি বিরক্তি হন, আমাকে গালি দিন, কিন্তু তাতে কিছু যায় আসে না, কিন্তু ওষুধ খান। ভগবান মহৌষধি ভেতরে গেলে কাজ করবে। তো শ্রবণ করুন, বিশ্বাস না থাকাতে কি দশা হয়, একটা অপূর্ব দৃষ্টান্ত আমরা রামচরিত মানস থেকে নেব। যদি ধ্যান দিয়ে শোনেন, আনন্দ পাবেন। ভগবান শঙ্কর আর মাতা পার্বতী গিয়েছিলেন চিত্রকূট পর্বতে। কোথায়? চিত্রকূট। কার কাছে? ভরদ্বাজ ঋষির আশ্রমে গিয়েছেন কি জন্য? রাম গুণগাথা শ্রবণের জন্য। দেখুন, ভগবান শঙ্কর আর সতীও যাচ্ছেন ঋষির আশ্রমে ভগবানের গুণগাথা। আমি কোথায় তাহলে? ভগবান শঙ্কর কৈলাস ছেড়ে সতীকে সাথে নিয়ে চিত্রকূট পর্বতে ভরদ্বাজ ঋষির আশ্রমে। আচ্ছা, রামচন্দ্র বনে এত সুখ পেয়েছিলেন কেন জানেন? পেয়েছিলেন ঋষিদের বনে বনে, তপবনে ঋষিদের সাথে শাস্ত্র আলাপ, হরি কথা আলাপন করে এত শান্তি পেয়েছিলেন। তার বনে যাওয়ার কারণের মধ্যে একটা সাধু সঙ্গ পাবো, ঋষিদের মুনিদের সঙ্গ পাবো। তো রামচন্দ্র গেছেন, গিয়ে হরি কথা শুনে চলে আসছেন। এখানে শুনুন কেন সৎসঙ্গ দুর্লভ। আহা, খুব মার্মিক কথা হলো, হরি কথা আপনাকে হরির কাছে, হরির চরণে, হরির দর্শন করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হরি কথা হরির কাছে নিয়ে যাওয়ার, হরির চরণ দর্শন করবার ক্ষমতা রাখে একমাত্র হরি কথা, অন্য কোনো সাধন নাই। হরি কথা শ্রবণ কীর্তন ব্যতীত। দেখো, ঋষিরাও যখন নৈমিষারণ্যে যজ্ঞ করছেন, ঋষিরা কি করছেন? হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে আসে হোম করতে করতে, হোমের অগ্নিতে গা তামাটে হয়ে গেছে, পুড়ে গেছে, চুলগুলো জটা পড়ে গেছে, সমস্ত হোমের অগ্নির ঘৃত ছায় তাদের সমস্ত দেহ তামাট বলে গেছে। সহস্র বছর যজ্ঞ করার পরে যেদিন সুতমুনি এলেন, সেদিন বললেন, মনিবার, হাজার হাজার বছর যজ্ঞ করছি, কিন্তু অন্তরের শান্তি এখনো পাইনি। আপনি বরিশনের মতো অমৃত হরি কথা শুনিয়ে আমাদের শান্তি দিন। এটা নৈমিষারণ্যে ঋষিরা বলছেন, হাজার বছর ধরে যারা যজ্ঞ করছেন, তারা বললেন, হে, ভাগবতের দুটো অধিবেশন হয়। কয়টা? প্রথম অধিবেশন হয় মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হলে গঙ্গা তীরে ছিল সুখদেব গোস্বামী পরমহংস, ভাগবতের প্রথম অধিবেশন হয়। আর ভাগবতের দ্বিতীয় অধিবেশন হয় নৈমিষারণ্যে সুতমুনির দ্বারা। এই ঋষিরা হরিকথা শুনে আনন্দে ভক্তি রস প্লাবিত হয়ে গেছিলেন। এই জন্য সাধু সঙ্গে হরিকথা ছাড়া, ভগবত তত্ত্ব ছাড়া এই জীবনে হোম, যজ্ঞ, তপস্যা আমরা যেটা করি সেটা সাধনা বটে, কিন্তু যতদিন সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ না হচ্ছে, তত হৃদয়ের পরিশান্তি আসবে না। ঋষিরাও তাই করতেন। শুধু ভক্তগণ, এবার শ্রবণ করুন, ওইখান থেকে যখন হরিকথা শ্রবণ করলে কি হবে? হরিকথাকে কি বলা হয়? গঙ্গা। হরিকথাকে কি বলা হয়? গঙ্গা। আর কানকে বলা হয়, পৃথুরাজ বলেছিলেন গোবিন্দকে, গোবিন্দ যখন দর্শন দিলেন তখন পৃথু ভগবানের কাছে বর চাইছে, গোবিন্দ বলছেন বর না। আচ্ছা, ভগবান যদি অভয় মুদ্রা দিয়ে আপনাকে বর নিতে চাই, কি বর চাইলো জানেন? পৃথিবীতে এরকম বর আমি কাউকে চাইতে দেখিনি। কি চাইলো? বৈকুণ্ঠ চাইতে পারত, কৃপা চাইতে পারত। কি চাইলো জানেন? শুনছেন কি? কি চাইলো? বলে, আমার 10,000 কান দিন। ভাগবতে পৃথু বলছেন যে, প্রভু আমাকে যদি বর দিতে চান তাহলে আমাকে 10,000 কর্ণ দিন। ভগবান এসে বললেন, কান তো দুটোই যথেষ্ট, তুমি 10,000 কর্ণ চাইছো কেন? বললেন, প্রভু, দুটো কানে তোমার হরি কথা শ্রবণ করে পিপাসা মেটে না, এই জন্য তুমি আমাকে 10,000 কর্ণ দাও, যাতে তোমার নাম রূপ লীলা কথা শুনে আমার হৃদয়
প্রেম ভক্তি লাভ করতে পারে। আচ্ছা, 10,000 কান যদি ভগবান দেয়, দেহে ধরবে তো? 10,000 কান সাজাতে পারবেন 3.5 হাত দেহে? এইটা চাইছেন কেন বললেন? আমার এই 2 কানে 10,000 কানে শ্রবণের আকাঙ্ক্ষা দিয়ে দিন, যেন এই 2 কানে হরি কথা শুনে হরির কাছে পৌঁছাতে গেলে কানটাকে সমুদ্র করতে হবে। কি করতে হবে? সমুদ্র। কেন? খুব মার্মিক কথা হলো, সমুদ্র কেন কান করতে হবে? তার কারণ হলো, নদী নালা খাল বিলে বন্যার জল ঢুকলে কি হয়? পূর্ণ হয় কিনা? ছাপিয়ে যায় কিনা? কিন্তু সাগরে যদি পৃথিবীর সব নদ নদীর জল প্রবেশ করে, সাগর কখনো ছাপিয়ে যাবে না। তেমন বলছে প্রভু, কোটি কোটি জন্ম যদি তোমার হরি কথা নিত্য নিরন্তর শুনি, তবু আমার কান সাগর করে দাও, যেন হরি কথা শুনে পিপাসা না মেটে। হরি কথা যত শুনি যেন পিপাসা না মেটে। আচ্ছা, গঙ্গা সাগরে অনেকেই গেছেন না? হরি কথাকে বলা হয় গঙ্গা, আর কানকে কি বলা হচ্ছে? সাগর। গঙ্গা কোথায় গিয়ে মিশে যায়? সাগরে গিয়ে মিশে যায়। বললেন হরি কথারূপ গঙ্গা যদি কর্ণরূপ সাগরে মিশে যায়, তাহলে আর আলাদা গঙ্গা সাগরে যাওয়া লাগবে না, হরি কথার গঙ্গায় আপনি ডুব দিতে পারবেন। এই জন্য হরি কথা আপনাকে হরির কাছে নিয়ে যাবে, হরি কথায় আপনাকে হরির কাছে নিয়ে যাবে। তার দৃষ্টান্ত ভগবান শঙ্কর আর সতী, দুজন আসছেন। আস্তে আস্তে হঠাৎ বনমাঝে তখন রামলীলা চলছে। কি লীলা? ত্রেতায় রামচন্দ্রের নরলীলা চলছে। সীতা হারিয়ে রামচন্দ্র মৃগের কাছে, অর্থাৎ হরিণীর কাছে, বৃক্ষের কাছে, পাখিদের কাছে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছে, বলতে পারো সীতা কোন পথে গেছে? এই ভগবান শঙ্কর সতীকে বলছেন, দেখো সতী, সাধুমুখে হরি কথা শোনার ফল দেখো। সাক্ষাৎ হরি সামনে দাঁড়িয়ে, রামচন্দ্র সাক্ষাৎ হরি। এ দেখুন, হরি কথা হরির কাছে আপনাকে নিয়ে যাবেই, এই তার প্রমাণ। ভগবান শঙ্কর চিন্তা করলেন, শঙ্করের সাথে ভগবানের 3টি সম্পর্ক। এক হলো, শঙ্কর ভগবানকে পরম আরাধ্য উপাসনা তত্ত্ব গুরু মনে করেন, আবার ভগবান বিষ্ণু বা নারায়ণ বা রাম শিবকেও গুরু মনে করেন। আবার শঙ্কর ভগবানের নিজের দাস মনে করেন। এই জন্য শঙ্করই হনুমান হয়ে রামচন্দ্রের সেবা করেছেন। হনুমান শঙ্করের অবতার। অর্থাৎ ভগবান শঙ্কর রামকে কখনো ইষ্ট মনে করেন, উপাস্য মনে করেন, আবার রাম ও শিব ঠাকুরকে উপাস্য মনে করেন। শিব ঠাকুর কখনো কখনো শঙ্কর রামচন্দ্রের দাস মনে করেন, সেবক মনে করেন, যাতে তার সেবা করতে পারে, এই জন্য হনুমান হয়ে এলেন। আবার কখনো রাম ও ভগবান শঙ্করের সেবক। আবার মাঝে মাঝে দুজনে অভিন্ন তত্ত্ব মনে করেন, দুজনেই এক তত্ত্ব। তো ভগবান শঙ্কর চিন্তা করছেন, প্রভু লীলা করছে, এখন যদি প্রভুর সামনে যায়, প্রভু কাঁদছে সীতার জন্য, ভগবান কাঁদে, বউ হারিয়ে কাঁদে, তো দূরের থেকে গেলে তার লীলায় বিঘ্ন হবে, কারণ তিনি তো আমাকে জানেন। তাই দূর থেকে শঙ্কর সাষ্টাঙ্গে সচ্চিদানন্দ রূপায় বলে প্রণাম করলেন। কি বললেন? কি বলে প্রণাম করলেন? সচ্চিদানন্দ। এর মধ্যে 3টি শব্দ আছে, সৎ, চিৎ, আনন্দ। সতী তখন বলছেন, প্রভু আপনি কাকে প্রণাম করলেন? আরে আপনিই তো জগতের ঈশ্বর, আপনাকেই তো শিব নারায়ণ বন্দনা করে, আপনি কাকে প্রণাম করছেন? আর কি বললেন? সৎ, চিৎ, আনন্দ। 3টি শব্দ। সৎ মানে কি? যিনি সর্বজ্ঞ, সব অবস্থানে যিনি অবস্থান করতে পারেন তিনি সৎ। আর চিৎ মানে জ্ঞান, চিৎ মানে চেতনা, আর আনন্দ থাকতে হবে। কিন্তু সতীর সন্দেহ হলো কি করে জানেন? এ বেটার তো 3টের একটাও নেই। সৎ মানে সীতা কোথায় যে ভগবান সে জানেন না, ভগবানের কিছু অজানা থাকে, সর্বজ্ঞ। এই তো সীতা খুঁজছে, তাহলে এর মধ্যে সৎ অংশটা নেই। আচ্ছা, চিৎ মানে চেতনা, তো যার চেতনা আছে সে গাছের কাছে জিজ্ঞাসা করে সীতা কোথায়, হরিণের কাছে জিজ্ঞাসা করে, বলে এ তো চিৎ নাই। আর যে বউ হারিয়ে কাঁদে, যে ক্রন্দন করে, তার আনন্দ। শিব ঠাকুরকে কতগুলি অত্যন্ত মার্মিক কথা, আমি তো দ্রুত সময়ের অভাবে বলে যাচ্ছি, এভাবে দ্রুত বলার বিষয় না, ব্যাখ্যার বিষয়, তবু সংকেত বা সূত্র আকারে শুনে নিন। সতী বলছেন, আমি এর মধ্যে 3টে কোনো গুণ পেলাম না, সৎ, চিৎ, আনন্দ। আপনি কাকে ভগবান বলে প্রণাম করলেন? আমি মানি না। যেই বলেছেন আমি মানি না,
তখন শিব ঠাকুর একটা বটবৃক্ষের তলে বসলেন। বট মানে বিশ্বাস, বট মানে বিশ্বাস। বললে অবিশ্বাসে মরতে হয় তুমি মরো সতী। আমি বিশ্বাসের বুকে বসে বসে রাম নাম জপ করতে লাগলেন। তখন পার্বতী, এই পার্বতী না সতী, তখন বলছেন আচ্ছা একসাথে বিয়ে করেছি, একসাথে সুখ দুঃখ ভাগ করেছি, একই সাথে শয়ন করি, একই সাথে সংসার করছি, তপস্যা করছি, তা আমি পরীক্ষা করতে যাচ্ছি, এই সময় তুমি আমার সাথে যাবে না কেন? প্রশ্ন তো আসতে পারে। স্বামী স্ত্রী তো সব একসাথে হরিকথা শুনতে গেলাম, একসাথে সংসার করছি, একই শয্যায় শয়ন করি, একই সুখ দুঃখ ভাগ করি, তা আমি ওনাকে পরীক্ষা করতে যাচ্ছি, আমার সাথে যাবেন না কেন? শঙ্কর বলছেন দেখো একসাথে সব করা যায়, কিন্তু স্ত্রীর অসুখ হয়েছে, অসুখের ধরুন স্ত্রীর ওষুধ এনেছি, তো স্বামী কি স্ত্রীর সাথে ওষুধও খাবে? ওই ওষুধ কি স্বামী খাবে? তো অবিশ্বাস রোগ তোমার হয়েছে, তুমি ওষুধ খাও, ওষুধ আমি খাবো না। আশ্চর্য কথা, সতীরও রামচন্দ্রকে চিনতে ভুল হলো, সতীও বিশ্বাস করতে আপনার আমার সহজে হবে যতই মুখে বলি। কথাগুলো খুব জীবন দর্শনের কথা। রামচরিত মানুষ, রামায়ণ কোনো সাধারণ গ্রন্থ না। বললেন মরতে হয় তুমি মরো, আমি তোমার সাথে। এইখানে বিশ্বাসে বস্তুকে পাইয়ে দেয় ভগবানকে, অবিশ্বাসকে পাওয়া যায় না। উনি কি করলেন জানেন? সীতার রূপ ধরলেন। সতী কি রূপ ধরলেন? সীতার রূপ ধরে রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছেন। রামচন্দ্র তখন স্মিত হেসে হাত জোড় করে বললেন, মা পরীক্ষা করতে এসছে সন্তানকে। এই যেই বলেছেন সঙ্গে সঙ্গে সতী নিজের ভুল বুঝতে পেরে দন্ত, এটা নরলীলা। ভগবান যখন জগতে নররূপ ধারণ করে মনুষ্যবৎ লীলা করেন, মানসী লীলা করেন, তখন মানুষেরই মতো তাকে লীলা করতে হয়। যে ভিখারি অত্যন্ত দরিদ্র, তার চেহারা হয়তো ভালো উচ্চ লম্বা, সে যদি স্টেজে রাজার রোল করে, রোল তো তাকে করতেই হবে। ভিখারি বলে কি ডাকবেন, এই ভিখারি তুই রাজার পাঠ করছিস কেন? ভগবানও যখন জগতে লীলা করেন, তখন সেই লীলাটা মানুষের মতো আচরণ করেন শিক্ষার জন্য। তাই বলে তাকে ভগবান মানা, বিশ্বাস না করা। অনেকেই ভগবানের লীলা দেখে কটূক্তি করে, অবিশ্বাস আনে। এটা ভগবান করতে পারে, এটা ভগবানের দ্বারা সম্ভব, কিন্তু নরলীলাতে জাতীয় অবিশ্বাস আনা উচিত নয়। তিনি আমাদের মতো হয়ে নরলীলা করছেন। মূল বক্তব্যে আসি, মূল বিষয়ে আসি। এইখানে অনেক বোঝালেন। কি বোঝালেন? যে দেখো ভগবানকে পরীক্ষা করতে নাই। দেখুন এই অপরাধের কারণে ভগবান শঙ্কর মনে মনে সতীকে ত্যাগ করেছিলেন। যে সতী, আমি যাকে সীতাকে মা বলে উপাসনা করি, আজ তুমি মায়ের রূপ ধরেছে, তোমাকে তো আর সহধর্মিণী রূপে আমি দেখতে পারি না। আমার উপাস্য ভগবান রামকে তুমি পরীক্ষা করতে গেছো। এই জন্য মনে মনে যারা অবিশ্বাসী হয়, যারা ভগবানকে বিশ্বাস করতে চায় না, মনে মনে ভগবান শঙ্কর ত্যাগ করলেন। আচ্ছা সতীর কি জন্ম মৃত্যু আছে? যিনি আদ্যা শক্তি, কিন্তু সতী দেহ ত্যাগ করলো কেন? এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ ভগবান শঙ্কর মন থেকে সতীকে ত্যাগ করলেন। এই সতী দক্ষ যজ্ঞে দেহ ত্যাগ করে পরবর্তীতে পার্বতী গিরিজা হয়ে আবির্ভূত হয়েছিলেন। তারপরে শিব তাকে, ভগবান তাকে গ্রহণ করেছিলেন। একথার দৃষ্টান্ত কি? আমাদেরও জন্ম মৃত্যু চক্করে ফিরে যেতে হবে যদি ভগবানকে বিশ্বাস না করি, তার লীলাকে বিশ্বাস না করি। শঙ্করের সাথে থেকে সতীরও অবিশ্বাস হয়ে গেল। আমাদের কি? এই জন্য তর্কে যাবেন না, তর্কের মধ্যে, কুতর্কের মধ্যে যাবেন না। বিশ্বাসে ভগবানকে মিলায়, সরল বিশ্বাসে ভগবানকে, তার লীলাকে আশ্রয় করুন। এইখানে ভগবান শঙ্কর যাওয়ার আগে বহু বুঝিয়েছিলেন। কেউ ছাড়তে চায়, সতীকে কেউ ত্যাগ করতে চায়, কিন্তু তিনজন ব্যক্তি কোনোদিন বুঝ দিতে যাবেন না, এরা নেবে না। তিনটে প দিয়ে শুরু। তিনজন ব্যক্তিকে আজ পর্যন্ত কেউ ভালো করে বোঝাতে পারিনি। রামচরিত মানুষে প্রথম প হলো পাড়াপড়শি। আপনার পাশে যারা বাস করে, জীবনেও আপনার কথা তাদের বোঝাতে পারবেন না, আপনার কথা তারা বুঝতেই চেষ্টা করে। এটা পরীক্ষিত সত্য। রামচরিত মানুষ বলছেন। দ্বিতীয় প হলো পরিবার।
একটা পরিবারে অল্প বয়সী কেউ যদি ভগবত ভক্তি লাভ করে, জ্ঞান লাভ করে, সে যখন পরিবারের শতোপদেশ দিতে যায়, দেখবেন সবাই খুব বুঝে ফেলেছ না, খুব জ্ঞান দিতে শিখেছ। যেই বলবে এই কথা, মা একাদশী করো, হরি নামের মালা, খুব বুঝে ফেলেছ। হ্যাঁ, নিরামিষ খেতে শিখেছ মানে আমাদের থেকেও বেশি বুঝেছ। এই জন্য পরিবারকে বোঝাতে গেলে পরিবারে কেউ সাধুর কথা, মহাতের কথা, এই জন্য আজ পর্যন্ত পরিবারের কোন সদস্যকে আপনি আপনার মতে এক করতে পারেননি, এটা সম্ভব নয়। দ্বিতীয় পটা রাগ করবেন না তো, মায়েরা রাগ করবেন না তো। পত্নী অর্থাৎ স্ত্রীকে কখনো বোঝাতে যায় না 16 আনা, স্ত্রীকে কখনো 16 আনা কোন স্বামী আজ পর্যন্ত বোঝাতে পারেনি। এটা কে বলেছেন? তুলসীদাস গোস্বামী। তিনটেই প, পত্নী, পরিবার, পড়শি। এদেরকে শিব ঠাকুর হাল ছেড়ে দিয়ে বললেন, শাস্ত্রের কথা তো মিথ্যা হবে না, আমি সতীকে বোঝাতে পারলাম না। আর ভগবান শঙ্কর ওখানে থেকে উনি অপেক্ষা করছেন। দেখুন, তিনটে শব্দ আছে, প্রতিশব্দগুলো এক, পরীক্ষা, প্রতীক্ষা আর সমীক্ষা। কি কি বলা হলো? পরীক্ষা, প্রতীক্ষা, সমীক্ষা। তিনটে ধ্যান দিতে হবে। ভগবান শঙ্কর ওখানে এই কথাটি বলেছিলেন এই সতী প্রসঙ্গে। এখানে বলছে পরীক্ষা। কি পরীক্ষা? পরীক্ষাটা দিতে হবে কিসের? জগতের পরীক্ষা। এই জগতের পরীক্ষা একটু ধ্যান দিয়ে কথাটা হৃদয়ে নিন। এই জগতে ঠাকুরদা যেটা বলে গেল, যুদ্ধ এখনো থামেনি। এই জগতে শুধু ভালো ঘটবে না, আপনার জীবনে মন্দ ঘটবে। আজকে যে রাজা হবে, কালকে তাকে অপমানিত হতে হবে, কারাগার বরণ করতে হবে। এই জগতে কোনো পরিস্থিতি আপনার সমভাবে যাবে না। এবং লক্ষ্য করুন, আগে আমাদের প্রারব্ধ তৈরি হয়, পরে তৈরি হয় শরীর। তার মানে আগে আমাদের ভাগ্যটা, বিধিটা তৈরি হয়। যখন চলে যাচ্ছে সতী, তখন শিবকে প্রশ্ন করা হচ্ছে, প্রভু আপনি শঙ্কর, আপনি ভগবান, আপনার সতীকে আপনি বুঝিয়ে ফেরাতে পারলেন না? তখন বলছেন, সংসারে কি বলছেন? জগতের পরীক্ষা আমার জীবনে আসছে, তোমাদের জীবনেও আসবে। তুমি সব সময় তোমার মনের অনুকূল ঘটনা সংসারে ঘটবে না। এই জন্য অনুরোধ করবো, কখনো ভাববেন না কোনো বিপদ আমার কাছে আসবে না, কখনো অপমান আসবে না, কখনো দুর্দিন আসবে না। এই সব ভাবাটাই অমূলক। ভগবান শঙ্করও তার সতীকে শুধু বুঝাতে পারলেন না, সতী দেহত্যাগ। আচ্ছা, দক্ষ যজ্ঞে যাওয়ার সময় ভগবান শঙ্কর বাধা দিয়েছিল কিনা, বুঝিয়েছিল কিনা, ওখানে যেও না, অপমানিত হবে? শুনেছিল? শোনেনি। ভগবান বললেন, আমারও সংসার ভেঙে গেল, তো তোমার সংসার ভাঙবে এমন কি কথা? এই জন্য জীবনে সব পরীক্ষাদের মধ্যে কি বলেছেন? পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষায় পাস তোমাকে সব অবস্থা মেনে নাও, সব অবস্থা মেনে নাও, অপরাধ নেবেন না। নিজের কোনো উদাহরণ যদি কারো কল্যাণে আসে, তবে সেটা বলাতে কোনো অপরাধ না, কিন্তু নিজের মহিমা প্রচারের জন্য যখন কিছু বলা হয়, সেটা অপরাধ। আমাদের বাড়িতে একবার ডাকাতি হয় এবং সেখানে বহু অর্থ সম্পত্তি মহাজনের জন্য রাখা চলে যায়। যখন ডাকাত এলো, আমি অনুষ্ঠান থেকে ফিরেছি 1:30, দুটোই শুরু হয়েছে। আমার মা এই বয়সে ওদের সামনে গিয়ে বলছেন, যেখানে যা আছে তোমাদের হাতে তুলে দেওয়া হবে, আমার সন্তানদের কিছু বলতে পারবে না। এবং ওই সম্পদ তুলে দেওয়ার পরে যখন চলে গেল, মা আমাদের বললেন, ঘরে গিয়ে ঘুমাও, কোনো উইচুই বা কারো কাছে কিছু বলার দরকার নেই। ভগবান যেটা দিয়েছিলেন, কর্মদোষে নিয়ে গেছে, একদিন আবার তোমাদের হবে। ওই দিন আমি চিন্তা করেছিলাম, ভাগবত কথা বলে বেড়াই আমি, এটা আজ জানলাম সকল পরিস্থিতিতে কি করে ধৈর্য ধারণ করতে হয়। আমি সেই দিন বিস্ময় প্রকাশ করেছিলাম, লেখাপড়া না জানলেও মানুষ, শাস্ত্র জ্ঞান, শাস্ত্র নিয়ে পড়ে না থাকলেও মানুষের মাঝে মাঝে জীবনে এই ধৈর্যটুকু অনেকেরই থাকে। পুরানো দিনের মানুষদের তো থাকেই, তারা সহনশীল। এই জন্য সব সময় আপনার ইচ্ছা মতো সবকিছু ঘটবে। এখানে রামচন্দ্রকেও রাজা হওয়ার দিনে বনে যেতে হয়, এখানে জগল্লক্ষ্মী সীতাকেও সতীত্বের প্রমাণের জন্য অগ্নিতে প্রবেশ করতে হয়, অগ্নিতে পরীক্ষা দিতে হয়। এখানে দ্রৌপদীকেও ভিক্ষা করে লোকের বাড়ি ঝিয়ের কাজ করতে হয়। কত কি ঘটে সংসারে। আপনার ইচ্ছা মতো সব ঘটবে না।
তাই পরীক্ষা আসবে, এই পরীক্ষাতে আপনাকে ধৈর্য ধরে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা, দ্বিতীয়টা কি? প্রতীক্ষা। পরীক্ষার প্রতীক্ষা। প্রতীক্ষা করতে হবে ভগবানের জন্য, একদিন না একদিন তিনি কৃপা করবেন। সবরই যেমন বছরের পর বছর ভগবানের জন্য আমরা একটু ফুল চড়াতে পারলেই ফল দাও ভগবান, একটা জবা ফুল এনে মার চরণে দিলাম তো হালকাটা ভালো হোক, আমার ইচ্ছা মতো ঘটবে। প্রতীক্ষা করো ভগবানের জন্য। যুগ যুগান্তর মুনি ঋষিরা পরীক্ষা করছে, সবরই প্রতীক্ষা করছে, একদিনেই কিছু হবার নয়। প্রতীক্ষাটা করতে হবে কি? ওই এত ডেকে ডেকেছি, এত মানাচানা করেছি, ও কিছু হয় না। খুব সোজা কি? প্রতীক্ষা ভগবানের জন্য করো। আর সমীক্ষা করতে হবে কি? সমীক্ষা অন্যের না, তুমি কেমন, তুমি কোন আচরণ করো, সমীক্ষাটা করতে হবে নিজের। সময় অতিবাহিত হয়, আমি আর এগিয়ে যাব না। এর পরবর্তী অংশ আমরা অন্যদিন, অভূতপূর্ব এর পরের একটা অংশ আছে, আমরা পরবর্তীতে এটা কখনো সুযোগ হলে আমরা শ্রবণ করার অভিলাষ থাকলো, মহাপ্রভুর কৃপা হলে। আজকের মতো আমরা পাঠ বিশ্রাম করছি, কিন্তু একটা নিবেদন, সেই নিবেদন যার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, দুটো কথা না বললে বড় অকৃতজ্ঞ হয়ে যেতে হয়। দেখুন, এই মানুষটা শিক্ষক ছিলেন, কিন্তু তার মধ্যে একটা মানুষ সকলের কাছে প্রিয় হয় কি? হ্যাঁ, কিন্তু শ্রবণ করুন, ওনার জীবনে সব থেকে বড় যে গুণটা আমি তার চরিত্রে দেখেছি, সেটা হলো শ্রেষ্ঠকে সম্মান দান। আশ্চর্য হতে হয়, আশ্চর্য হতে হয়, সম্পর্কে যে বড়, ওনার বয়সের ছোটকে উনি প্রণাম করতেন। এবং আজকের অমিত যে ডাক্তার হয়েছে, একটা সৎ ছেলে হয়েছে, সৎ দীক্ষাপ্রাপ্ত হয়েছে, আপনারা অনেকেই জানেন না, ভেতরে ভেতরে অনেক মাঙ্গলিক কাজও করে। যারা চিকিৎসার জন্য তার কাছে যায়, ও যতটুকু সময় পায় সেটুকু তাদের পেছনে দেয়। অঞ্চল যত মানুষ কিছু না কিছু হলেও তার কাছে উপকৃত হয়েছেন, আরো হবেন ভবিষ্যতে আশা করি। তো ওই ছেলেটার জন্য ওর বাবা কি করতো জানেন? সন্তানদের জন্য যেদিন ওদের পরীক্ষা থাকতো, সেদিন গিয়ে বলতেন এই জীবাধূমের দোকানের ওই পাশে, এক পাশে দাঁড়াতেন, বসতেন না, হাত জোর করতেন, অশ্রু সজল নয়নে বলতেন, একটু ভগবানকে বলো ওরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়, মানুষ হতে পারে, আশীর্বাদ পায়। ঠাকুরদার কাছেও কতবার পাপ ধুলো নিয়ে এই প্রার্থনা করেছেন। আমি অমিতকে বলবো, তার ভগ্নীকে বলবো, যে আজকে তোমাদের যে অবস্থান, শুধু তোমাদের চেষ্টায় হয়নি, এটা হয়েছে তার আশীর্বাদ, তার চোখের জলে। পিতামাতার আশীর্বাদ ছাড়া কেউ বড় হতে পারে না। ঠাকুরদা বললেন, হয়তো আমাদের সময়তে তিনি যাননি, কিন্তু ভগবানের সময়তে চলে গেছেন। আর অমিতের, তার মায়ের, তার পরিবারের সব থেকে বড় একটা বৈশিষ্ট্য হলো এই তিথিটাকে সে কখনো ভুলে যায়নি। আজকে যে আয়োজন করেছেন, আপনাদের আহ্বান করেছেন, সবাই দুবাহু বাড়িয়ে গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করুন, তার বিধে